35 বছর বয়সেই 50 বছরের মহিলাদের মতো ফিল করছো? এনার্জি কমে যাচ্ছে, ওজনটা কিছুতেই আর আগের মতো কমছে না, সবসময় কিরম একটা ইরিটেশন হচ্ছে, ঘুমটাও ঠিক করে হচ্ছে না, আর সবসময় চিন্তা হয় লাইফে আসলে তুমি কি করছো। এই সমস্ত প্রবলেমগুলো যদি তোমার হয়, তাহলে আজকের একটা অ্যানশিয়েন্ট প্র্যাকটিস বলবো, জাস্ট কিছু মুভমেন্টসের ফ্লো। এই স্টেপ বাই স্টেপ মুভমেন্টগুলো করলেই দেখবে তোমার ওজনটা কমছে, হরমোনটা ব্যালেন্সে এসে গেছে, তোমার স্কিনটা গ্লো করতে শুরু করেছে, স্ট্রেসটাও কমে গেছে, ঘুমটা খুব ভালো হতে শুরু করেছে, আর তোমার বয়স্ক দেখতে লাগাটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। অবাক হচ্ছ? জাস্ট কয়েকটা মুভমেন্টের ফ্লো, তাতে এত কিছু হতে পারে? একদম ঠিক শুনেছো। তবে এই মুভমেন্টের ফ্লোয়ের একটা নাম আছে। এটাকে বলতে পারো একটাই এক্সারসাইজ যেখানে অনেকগুলো স্টেপস আছে, এবং এই এক্সারসাইজটার নাম সবাই শুনেছো, সেটা হচ্ছে সূর্য নমস্কার বা সান স্যালিউট। কিন্তু আজকের এমন কিছু জানতে পারবে যেটা জানার পর এই এক্সারসাইজটা করার ইচ্ছে তোমার কয়েক গুণ বেড়ে যাবে। এই সূর্য নমস্কারটাকে বলা হয় মেডিসিন লেস মিরাকেল। রোজ শুধুমাত্র 12 মিনিট দেবে, তাতেই দেখবে তোমার লাইফটা পুরোটাই রিসেট হয়ে যাচ্ছে। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখো, যাতে এই প্রাচীন মুভমেন্টের পুরোপুরি বেনিফিটটা তুমি নিতে পারো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে যদি তুমি তোমার জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। একটা কথা আমাদের সবাইকে মানতেই হবে, সেটা হচ্ছে আজকের দিনের জীবনযাপনটা একদমই সোজা না। প্রতি মুহূর্তেই আমাদের কোনো না কোনো চ্যালেঞ্জ দিয়ে যেতে হয়, আর মহিলাদের আরেকটু বেশি চ্যালেঞ্জেস হয়, কারণ তাদের বাড়ি, অফিস, প্রফেশন, বাচ্চা সব কটা নিয়ে একটা জাগল করতে হয়। তার মধ্যে ইমোশনাল লোড, হরমোনাল ইমব্যালেন্স আর সোসাইটির এক্সপেকটেশন, এগুলো এক্সট্রা বার্ডেন। এর রেজাল্টে যেটা হয়, ঠিক করে ঘুম হয় না, একই জায়গায় অনেকক্ষণ বসে কাজ করতে হয়, অনেক সময় ভীষণ মিষ্টি খেতে, জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করে, পিঠে ব্যথাটা তো বেশিরভাগ জনেরই লেগে থাকে, পিরিয়ড অনিয়মিত হয়, অ্যাংজাইটি হয়, এমনকি প্রচুর চুলও পড়তে থাকে। আর এই প্রবলেমগুলোর থেকে বেরোবার জন্যে তুমি সব কিছু ট্রাই করছো, জিম করছো, ডায়েট করছো, মেডিটেশন করছো, নানা রকম অ্যাপ ডাউনলোড করে নিজেকে মনিটর করার চেষ্টা করছো, নানা রকম ভিডিও দেখছো, কিন্তু মূল কারণটা কিছুতেই ঠিক করতে পারছো না। সেটা আসলে লক্ষ্যই করছো না, সেটা হচ্ছে তোমার এনার্জিটা ব্লক হয়ে আছে। এর জন্য হরমোনটা ইমব্যালেন্স হচ্ছে, কোষগুলো ফুলে যাচ্ছে, আর রক্ত, অক্সিজেন এই সার্কুলেশনগুলো ঠিক করে হচ্ছে না। একটা স্টাডি পাবলিশ হয় জার্নাল অফ আয়ুর্বেদা অ্যান্ড ইন্টিগ্রেটিভ মেডিসিনে, যেখানে দেখা গেছে তুমি যদি রোজ সূর্য নমস্কার করো, সিগনিফিকেন্টলি তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটা ইমপ্রুভ হয়, মাসেলটা টোন্ড হয়, মানসিক ক্ল্যারিটি বাড়ে। বিশেষ করে 35 থেকে 45 বছরের মহিলাদের মধ্যে 8 সপ্তাহের মধ্যে এটা লক্ষ্য করা গেছে। তাহলে এই একটা এক্সারসাইজে এমন কি ম্যাজিক লুকিয়ে আছে? সূর্য নমস্কার বা সান স্যালুটেশন, এটা টোটাল 12টা স্টেপের এক্সারসাইজ। 12টা পশ্চার করতে হয় পুরো এক্সারসাইজটা একবার করার জন্য, এবং এই 12টা পশ্চারের একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে, নির্দিষ্ট ব্রিদিং আছে। এটাকে কোনো এক্সারসাইজ না বলাই ভালো, এটাকে বলতে পারো একটা মুভমেন্টের প্রেয়ার, যেটা তোমার পুরো বডিটাকে আর মাইন্ডটাকে ডিটক্স করে। এই সূর্য নমস্কারটা 12 স্টেপে হচ্ছে, এবং 12 বার যদি তুমি করো, তাহলে তোমার মাত্র 12 থেকে 15 মিনিট সময় লাগছে। এক এক বার কমপ্লিট করার জন্য 1 মিনিট। আশা করি তুমি তোমার সম্পূর্ণ সুস্থ থাকার জন্য এই 12 মিনিটটা নিজের জন্য অবশ্যই খরচ করবে। এবারে আসি, এই সূর্য নমস্কারটা রোজ 12 মিনিট 12 বার করলে তোমার কি উপকার হবে, কেন তুমি এই 12 মিনিটটা খরচ করবে? প্রথম যে উপকারটা হবে সেটা হচ্ছে তোমার ওজন কমবে, আর পেটের জায়গাটাও অনেক কমবে। একটা রাউন্ড কমপ্লিট করতে, মানে 12টা স্টেপস কমপ্লিট করতে তোমার 13.9 ক্যালোরি খরচ হয়। তাহলে 12 রাউন্ড করতে তোমার 168 ক্যালোরি খরচ হচ্ছে, যেটা 30 মিনিট জগিং এর সমান ক্যালোরি খরচ করে। 30 মিনিট জগিংটা খুব কঠিন, সে জায়গায় 12 মিনিটে 12 বার সূর্য নমস্কারটা অনেক সোজা। আর বিশেষ করে সূর্য নমস্কারটা তোমার বেলি ফ্যাট, কোর মাসেল, পিঠের ব্যথা থাকলে সেটা, আর মেটাবলিজম সব কটাকেই ইমপ্রুভ করে। মহিলারা যারা রোজ সূর্য নমস্কার প্র্যাকটিস করে, দেখা গেছে তাদের পেটের চর্বিটা অনেক কমেছে, আর বডি পশ্চারটাও ইমপ্রুভ হয়েছে। এটা 2022-এ একটা স্টাডি হয়েছিল, কন্টেম্পোরারি থেরাপিস ইন ক্লিনিক্যাল প্র্যাকটিসে। 2 নম্বর যে উপকারটা হয় সেটা হচ্ছে তোমার হরমোনটাকে ব্যালেন্স করে, তাই মেনসুরাল সাইকেলটা একদম ঠিকঠাক থাকে। এটা থাইরয়েড গ্ল্যান্ড,
অ্যাড্রিনাল গ্ল্যান্ড আর রিপ্রোডাক্টিভ অর্গানটাকে অ্যাক্টিভেট করে। তার মানে তোমার মুড সুইং কমে যাবে, পিরিয়ডের প্রবলেম কমে যাবে আর ফার্টিলিটিতেও সাহায্য করবে। যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করছো তারা অবশ্যই এটা করবে। এমনকি যাদের পিসিওএস এর সমস্যা আছে তারাও সূর্য নমস্কার করে উপকার পাবে। 3 নম্বর হচ্ছে তোমাকে অনেক কম বয়স্ক করে দেয় আর স্কিনটার গ্লো বাড়িয়ে দেয়। সূর্য নমস্কারের যেগুলো ইনভার্টেড পশ্চার আছে সেগুলো তোমার ব্লাড সার্কুলেশনটাকে অনেক ইমপ্রুভ করে, যেটা তোমার মুখের চামড়ার থেকে টক্সিনটা বার হতে সাহায্য করে আর কোলাজেনটাকেও রিপেয়ার করে। তাই লক্ষ্য করে দেখবে যারা খুব সিনসিয়ারলি রোজ যোগাসন করে তাদের মুখের চামড়াটা অনেক টান টান থাকে। 4 নম্বর যে উপকারটা হয় সেটা হচ্ছে তোমার ইমোশনটাকে ডিটক্স করে আর মেন্টাল ক্ল্যারিটি দেয়। কারণ তুমি যখন সূর্য নমস্কার করছো তখন শুধু ফিজিক্যাল এক্সারসাইজ করছো না, ফিজিক্যাল এক্সারসাইজের সাথে তুমি ব্রিদিং এক্সারসাইজও করছো আর তোমার ইনটেনশনটা ঠিক রাখছো, ফোকাস করে এক্সারসাইজটা করছো। এতে তোমার নার্ভাস সিস্টেমটা অনেক শান্ত হচ্ছে, তোমার কর্টিসল যেটাকে স্ট্রেস হরমোন বলে সেটা অনেক বেটার কাজ করছে, আর সেরোটোনিন হরমোন যেটাকে হ্যাপি হরমোন বলা হয় সেটাও ইমপ্রুভ হচ্ছে। 2017 একটা পেপার বেরিয়েছিল ইন্ডিয়ান জার্নাল অফ সাইকিয়াট্রি, সেখানে দেখা গেছে যারা সূর্য নমস্কার 15 মিনিটের জন্য ডেলি করে তাদের অ্যাংজাইটির সিমটম অনেক কমেছে এবং মাইল্ড ডিপ্রেশনও 32% কমেছে। এরপরে আসি 5 নম্বর উপকারে, হজম শক্তিটাকে ভালো করে, এর কারণে ব্লটিংটাও কমে যায়। ফরওয়ার্ড বেন্ড আর স্পাইনাল স্ট্রেচ এই দুটো পশ্চার যখন তুমি সূর্য নমস্কারে করছো তখন তোমার ইন্টারনাল অর্গানগুলোর ম্যাসেজ হচ্ছে আর এই কারণে হজম শক্তিটা ভালো হচ্ছে, গ্যাস, অ্যাসিডিটি, ব্লটিং এগুলোর থেকে তুমি রেহাই পাচ্ছ। তুমি যদি সকালবেলা মেথি, জিরে এগুলো জল খাও নিজের হজম শক্তিটাকে ভালো করার জন্য, তাহলে এর সাথে সাথে সূর্য নমস্কারটা শুরু করে দাও, দেখবে টোটাল রেজাল্টটা অনেক বেশি ভালো হচ্ছে। আর এই রেজাল্টটা 7 দিনেই তুমি লক্ষ্য করতে পারবে। জাস্ট 12 মিনিট রোজ। এর জন্য কোনো ভিগোরাস এক্সারসাইজ করতে হবে না, অনেকক্ষণ হাঁটতে হবে না, এমনকি জিমেও যেতে হবে না। অনেক সময় তোমার হয়তো এরকম হয়েছে তুমি সূর্য নমস্কার শুরু করেছিলে কিন্তু সেটা কন্টিনিউ করতে পারোনি, 3-4 দিন পরে আর হয়নি। তার অনেকগুলো কারণ হতে পারে। এবারে যেটা বলবো সেটা যদি তুমি মেনে চলো এই ডিসকন্টিনিউটা আর হবে না। সেটা হচ্ছে প্রথম দিন থেকেই 12 বার করে তোমায় শুরু করতে হবে না। প্রথম দিন থেকে তুমি 2 বার করে করো, 1 সপ্তাহ পরে 4 বার করে করবে, তারপরের সপ্তাহে 6 বার করে করবে। এইভাবে তোমার যখন একটু একটু করে স্ট্যামিনা বাড়তে থাকবে, তোমার শরীরে মুভমেন্টসগুলো ঠিকঠাক হতে থাকবে, তখন তুমি কাউন্টটা বাড়াতে থাকবে। চেষ্টা করবে 1 থেকে 1.5 মাসের মধ্যে যেন তুমি 12 বার করে রোজ করতে পারো। প্রথম দিন থেকেই 12 বার করতে গেলে হয়তো সেটা আর কন্টিনিউ হবে না, কারণ তোমার কষ্ট হবে সেটা করতে। 2 নম্বর যেটা লক্ষ্য রাখবে সেটা হচ্ছে তোমার ব্রিদিংটার উপর ফোকাস করবে। কত তাড়াতাড়ি করছো সেটার উপর ফোকাস করবে না, খুব ধীরে ধীরে ধরে ধরে এক্সারসাইজটা করবে। প্রতিটি পশ্চারে যেটায় নিঃশ্বাস ভেতরে ঢোকানোর আছে ঢোকাবে, যেটায় ছাড়ার আছে ছাড়বে, খুব ধীরে ধীরে নিঃশ্বাসটা নেবে, খুব ধীরে ধীরে নিঃশ্বাসটা বার করবে। এই পুরো এক্সারসাইজ আর ব্রিদিংটা মিলিয়ে তোমার মধ্যে যেন একটা মেডিটেটিভ ফ্লো তৈরি হয়। পারফেক্ট হচ্ছে কিনা সেদিকে মন দিতে হবে না, ফোকাসটাকে ঠিক রাখতে হবে। আর 3 নম্বর হচ্ছে একটা মর্নিং রুটিন সেট করবে। সূর্য নমস্কার করার আগে একটা প্রদীপ জ্বালিয়ে নিতে পারো, একটা ধূপ জ্বালিয়ে নিতে পারো, যে জায়গাটায় করবে সে জায়গাটা সুন্দর করে সাজিয়ে রাখতে পারো, একটা হালকা মিউজিক চালাতে পারো। একটা যখন স্পিরিচুয়াল ফিলিংস আসবে তার মধ্যে এক্সারসাইজটা করবে তখন দেখবে তার এফেক্টিভনেসটা অনেক বেড়ে যাচ্ছে। শুধু এক্সারসাইজই না, একটা মর্নিং রিচুয়াল ক্রিয়েট হচ্ছে। সারাদিন প্রচুর অস্থিরতা যায়, প্রচুর চিন্তা ভাবনা যায়, সকালের এই 12 মিনিট থেকে 15 মিনিট তোমার একটা স্পিরিচুয়াল ফিলিংস দেবে। তুমি নিজের মধ্যে থাকবে, শান্ত থাকবে, এটাই তোমার মি টাইম। এবং এটা রোজ করতে থাকলে দেখবে তোমার মধ্যে একটা আনন্দ আসছে, তখন এটা মিস করতে ইচ্ছাই করছে না। তুমি কালকের কবার সূর্য নমস্কার করবে আর কটার সময় করবে অবশ্যই এই দুটো আমার কমেন্টসে জানাও। তুমি কি জানো বেস্ট ফ্যাট বার্নিং কটার সময় হয়? তোমার জিমেও হয় না, খাওয়ার টেবিলেও হয় না, রাত্রি 2টো থেকে 4টের মধ্যে তোমার শরীরে সবচেয়ে বেশি চর্বি গলে। এই কথাটা শুনে অবাক হলে? এর সম্বন্ধে আরো কিছু জানতে চাও? তাহলে নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।